আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন ফাইনাল এক্সিট সিস্টেমের মধ্যে কিন্তু সৌদি সরকার পরিবর্তন করে ফেলেছেন। অর্থাৎ আগে আমরা যেভাবে ফাইনাল এক্সিট লাগাতাম, যে সময়টি পেতাম, এখন কিন্তু আমরা এই সময়টি পাই না। গতকালকে এক সৌদি প্রবাসী আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন যে ভাই, আমার ইকামার মেয়াদ আছে মাত্র 10 দিন। এখন আমি আমার কফিলকে বলেছি যে আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দাও, আমি দেশে চলে যাব। কিন্তু আমার কফিল বলতেছে যে ইকামার মেয়াদ নাকি 30 দিন লাগবে। আসলে কি এই কথাটি সত্য নাকি? আপনারা স্ক্রিনে তার মেসেজটি দেখতে পাচ্ছেন। দেখেন, সৌদি সরকার কিন্তু ফাইনাল এক্সিটের নিয়মের মধ্যে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছেন। কয়েকদিন আগে এক সৌদি প্রবাসী মক্তব আমেল থেকে ফাইনাল এক্সিট লাগিয়ে আমাদের কাছে মেসেজ দিয়েছেন যে ভাই, আমার ফাইনাল এক্সিটটি কতদিন মেয়াদ আছে একটু চেক করে দেন তো। আমি চেক দিয়ে দেখি শুধুমাত্র একদিন মেয়াদ আছে। অর্থাৎ আজকে সে ফাইনাল এক্সিট লাগিয়েছেন এবং আজকে রাত 12টার আগেই তাকে সৌদি আরব ছাড়তে হবে। যদি সে আজকে রাত 12টার আগে সৌদি আরব না ছাড়ে, তাহলে কিন্তু সে আর এই ফাইনাল এক্সিট বিষয় সৌদি আরব ছাড়তে পারবে না। তো আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে সৌদি সরকার সম্পূর্ণভাবে কিন্তু ফাইনাল এক্সিটের সিস্টেমটি পরিবর্তন করে ফেলেছেন। এখন যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে চায়, তাহলে আপনার ইকামার মেয়াদ মিনিমাম 1 মাস থাকতে হবে। 1 মাসের কম থাকলে আপনার কফিল কখনোই আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এবং যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার ইকামার মেয়াদ ধরেন 32 দিন আছে, এখন যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি শুধুমাত্র 32 দিনের এক্সিটের মেয়াদ পাবেন। আগে যেমনটা পেতেন, আপনার ইকামার মেয়াদ 5 দিন থাকলেও আপনার কফিল ফাইনাল এক্সিট লাগিয়ে দিলে আপনি কিন্তু সমান 60 দিন সময় পেতেন। কিন্তু এখন কিন্তু আপনারা সমান 60 দিন সময় পান না। আপনার ইকামার মেয়াদ 40 দিন থাকলে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও 40 দিন থাকবে। এবং আপনার কফিল যদি আপনার ইকামার মেয়াদ 30 দিনের কম থাকে, তাহলে কখনোই আপনার ফাইনাল এক্সিট লাগাতে পারবে না। অনেকে আছেন আবার মক্তব আমেল বা বিভিন্ন মাধ্যমে আপনারা ফাইনাল এক্সিট লাগিয়ে নেন, অথবা আপনার কফিল মক্তবে অথবা দাওয়াতে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয়। তখন আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাকে ফাইনাল এক্সিটের মেয়াদ কতদিন দেওয়া হয় বা কতদিন দিয়েছেন। আপনারা ভালোভাবে আপনার আপসের বা আপনাকে যে একটি ফাইনাল এক্সিটের পেপার দিয়েছেন, ওই পেপারটি আপনারা ভালো করে চেক করে নেবেন। কারণ সৌদি আরবে কিন্তু এখন যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, তাহলে ফাইনাল এক্সিট দিয়ে দিলে, ফাইনাল এক্সিট যদি আপনি জাওয়াজাত বা মক্তব আমেল বা যে কোনো মাধ্যমে আপনি ফাইনাল এক্সিট নেন, আপনি কিন্তু একদিনও সময় পেতে পারেন সৌদি আরব ছাড়ার জন্য। আমি গত কয়েকদিন আগে কিন্তু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এক ভাই তার কুফুলের মাধ্যমে জাওয়াজাত থেকে ফাইনাল এক্সিট লাগিয়ে আনছেন, তাকে মেয়াদ দেওয়া হয়েছে শুধুমাত্র একদিন। অর্থাৎ রাত 12টার আগে তাকে সৌদি আরব ছাড়তে হবে। যদি না ছাড়ে, তাহলে সে কখনোই আর বৈধভাবে সৌদি আরব ছাড়তে পারবে না, তাকে জেল খেটে দেশে যেতে হবে। তো প্রিয় সৌদি প্রবাসীরা, যাদের ইকামার মেয়াদ কম, আপনারা বিভিন্ন মাধ্যমে ফাইনাল এক্সিট লাগাবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদটি যতদিন দেওয়া হয় আপনি অত দিনের ভিতরেই সৌদি আরব ছেড়ে দেওয়ার জন্য। এখন কিন্তু মেয়াদ আগের মতো 60 দিন দেওয়া হয় না, কাউকে 10 দিন দেওয়া হয়, কাউকে 7 দিন দেওয়া হয়, কাউকে 30 দিন দেওয়া হয়, আবার কাউকে কিন্তু একদিনও দেওয়া হয়। সেক্ষেত্রে আবারও আপনাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছি যে আপনারা যেন কখনো এই ভুলটি না করেন। ফাইনাল এক্সিট লাগানোর সময় একবার না 100 বার আপনি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ চেক করবেন যে আপনাকে কত দিনের সময় দিয়েছেন। এই সময়ের ভিতরে আপনি সৌদি আরব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসী ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।